আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজ ২ পর্বে ভাগ করে পরিবেশন করা হবে। লিড নিউজটি গতকালকে সংসদ অধিবেশন নিয়ে তৈরি করা হয়েছে। প্রথম পর্বে আমরা শুনব প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তৈরি প্রতিবেদনটি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানি সংকট নিরসনে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। চীন সফর শেষে দেশে ফেরার ৪ দিনের মাথায় এ ঘোষণা দিলেন তিনি। এর আগে রোববার বাজেট বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি প্রধানমন্ত্রীর চীন সফরে দেশটির পানি সম্পদ মন্ত্রী, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে বলেন, তিস্তা পাড়ের মানুষকে যে আশ্বাস দিয়েছিলাম সে আলোচনায় চীনে প্রাধান্য পেয়েছে। তিনি বলেন, চীন আশ্বস্ত করেছে তারা বাংলাদেশের মানুষের সঙ্গে আছে। চীন তিস্তার ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে কারিগরি সহায়তা দিতে সম্মত হয়েছে। তারা নদী সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। বাজেট বক্তৃতায় নদী, খাল ও সেচ অবকাঠামোয় বড় ধরনের বিনিয়োগের মাধ্যমে দেশের দীর্ঘদিনের পানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের পানি নিরাপত্তা নিশ্চিত করা, কৃষিকে সহায়তা দেয়া এবং উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকার উন্নয়নে যে কোনো মূল্যে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে। তারেক রহমান বলেন, রাজশাহী ও রংপুর অঞ্চলের মানুষের অন্যতম বড় উদ্বেগের বিষয় পানি। সংসদ সদস্যরা নিয়মিত পদ্মা ও তিস্তা নদী নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। আমরা এসব সমস্যা সমাধানে সর্বাত্মক কাজ করে যাচ্ছি। সারা বছর কৃষির জন্য পানির প্রাপ্যতা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যেই পদ্মা ব্যারাজ নির্মাণে উদ্যোগ নিয়েছে। বর্ষাকালে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি সহ অন্যান্য খাতে তা ব্যবহার করা হবে। তিনি আরো বলেন, পদ্মা ব্যারাজের মাধ্যমে বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করা হবে, যেন পুরো শুকনো মৌসুম এবং বছরের অন্য সময় কৃষি ও প্রয়োজনীয় খাতে সে পানি সরবরাহ করা যায়। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সমন্বিত নদী ব্যবস্থাপনা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং আন্তঃনদী সংযোগের অভাবে বাংলাদেশ ভুগছে। ফলে অনেক নদী নাব্য হারিয়ে গেছে এবং বিভিন্ন এলাকায় সেচ ও পানির সংকট তৈরি হয়েছে। বিরোধী দলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংসদের ভেতরে সংবিধান সংশোধন সহ বিভিন্ন ইস্যুতে যেমন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি, তেমনি সংসদের বাইরেও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠন সহ সংস্কারমূলক কর্মসূচি গ্রহণ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমাদের সে ধরনের দায়িত্বশীল আচরণই হবে এদেশের ভবিষ্যৎ পথরেখা। প্রধানমন্ত্রী বলেন, এ সরকার ও সংসদ জনগণের। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি। জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি। জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশ পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক, নাগরিকের জীবন হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং সম্ভাবনাময়। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট আখ্যা দিয়ে সংসদ নেতা বলেন, সর্বোচ্চ বিবেক, বুদ্ধি ও জ্ঞান দিয়ে এ বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা সব শ্রেণী পেশার মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি দিতে পারবে। নিত্য প্রয়োজনীয় ৬১ পণ্যের ওপর কর প্রত্যাহার করার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেট উপস্থাপনের আগে পরে কোনো পণ্যের দাম বাড়েনি। জনগণের প্রতি যে দায়িত্ব তার কিছুটা হলেও সরকার পূরণ করতে পেরেছে, তাদের স্বস্তি দিতে পেরেছে। একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে সরকারের যাত্রা শুরুর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা, অর্থ পাচার ও ভুল নীতির কারণে দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। বড় বড় কিছু প্রকল্প নেওয়া হয়েছিল যেগুলো এখন জাতির উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সংকট আছে, আমরা এটাকে অস্বীকার করতে চাই না, তবে সংকটকে অজুহাতও বানাতে চাই না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমে সফলভাবে সংকট মোকাবেলা করা হবে। তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকারের প্রথম দর্শন হলো সবার আগে বাংলাদেশ, আর জনগণের স্বার্থ রক্ষায় দর্শন হলো সবার
জন্য বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও বলেন, এই বাজেটের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের অংশগ্রহণ এতে নিশ্চিত করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় সরকার জোর দিতে চাইছে, সেগুলো হলো দারিদ্র্য, নিম্ন আয় এবং ঝুঁকিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা, অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিনিয়োগ, উৎপাদন ও কর্মসংস্থানের চাকা বেগবান করা। প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলতে চাই যেখানে তরুণরা চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করবে না, বরং তাদের মেধা ও দক্ষতা দিয়ে নিজেই নিজের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে। এ কারণে দেশীয় শিল্প বিকাশের জন্য প্রাধান্য দেওয়া হয়েছে। চলচ্চিত্র, নাটক, সঙ্গীতের মতো শিল্প, খেলাধুলাকে ক্রিয়েটিভ ইকোনমি আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই খাতগুলোকে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীতে কি হয়েছে, ভালো মন্দ, আমি সে ডিবেটে আর যাব না। আমি মনে করি আজ দেশের প্রত্যেকটি মানুষ চায় আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। আমাদের অবশ্যই সামনে চলতে হবে। সব চড়াই উতরাই পেরিয়ে জাতির সামনে আশার আলো তুলে ধরতে পেরেছেন বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সময় এমন একটি জ্বালানি খাত পেয়েছে যেখানে সীমাহীন দুর্নীতি হয়েছে। জনগণের অর্থ পাচার করা হয়েছে দীর্ঘদিনের ভুল পরিকল্পনার কারণে। উদ্দেশ্যমূলকভাবে চুক্তি এবং দেশীয় কোম্পানি বাপেক্সকে অবহেলা করে বিভিন্ন বিদেশি কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে। ক্ষমতা ধরে রাখার স্বার্থে বিদেশি কোম্পানিকে সুযোগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সব রকম উদ্যোগ নেওয়া হয়েছে। জ্বালানির উৎস বহুমুখীকরণ, দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য শক্তি সম্প্রসারণ এবং জ্বালানি দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে কৃষকদের ঋণ মওকুফ, কৃষি কার্ড দেওয়া, ফ্যামিলি কার্ড, প্রবাসী কার্ড সহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত রক্ষার বিষয় নয়, এটি রাষ্ট্রের সার্বভৌমত্ব, জনগণের নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা এবং সর্বোপরি সাইবার নিরাপত্তা এবং কৌশলগত সক্ষমতা, এ সব কিছুর সমন্বয়। বর্তমান সরকার একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কাজে হাত দিয়েছে। প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা ব্যবস্থাপনা আধুনিককরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার সব উদ্যোগ নিয়েছে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকার 13টি দেশের সঙ্গে 23টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট করা হয়েছে। সম্পদ ফেরাতে 60টির বেশি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট স্বাক্ষর করা হয়েছে। দেশের ও আন্তর্জাতিক আইন কানুনের মধ্যে থেকে যত দ্রুত এবং যত বেশি সম্ভব সম্পদ দেশে ফিরিয়ে আনা হবে। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের প্রথমাংশ। দ্বিতীয় পর্ব নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাজির হচ্ছি আপনাদের সামনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।